আমরা যেটা চাই যে এমন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে সবাই লিখতে পারবে এবং সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পাবে। তারপরে পাঠক বিচার করবে যে এটা কি পড়ার মতো বই নাকি ট্র্যাশ। একজনের মত প্রকাশের স্বাধীনতা আর একজন মত প্রকাশ করে সেটার মোকাবেলা করবেন। আপত্তিজনক কিছু লেখেন, আমার ধারণা বুদ্ধিমান পাঠক তাকে রিজেক্ট করে দেবেন। দীর্ঘ কয়েক বছর না, এক যুগেরও বেশি সময় পরে। কাজেই মনে হচ্ছে স্বপ্নের মতো লাগছে, বিশ্বাস হতে যাচ্ছে না যে সত্যি কি আবার 21শে বইমেলায় আসতে পারলাম। কারণ সর্বশেষ আমি এসেছিলাম যখন অনন্যা থেকেই আমার এই জেল থেকে জেলে প্রকাশিত হয়েছিল 2012 সালে। 2012 সালে তো সেটা ছিল কিন্তু বাংলা একাডেমিতে, এবং এইদিকে যে বইমেলা হয়েছে আমি জানতামই না। কারণ এর পরের যে সময়, তার মধ্যে তো 5 বছর জেলে গেল, তো 5 বছর কারাগারে থাকলাম, তারপর 6 বছর নির্বাসনে। কাজে এর মধ্যে আর সুযোগ হয়নি বইমেলায় আসবার। আমি জানতামই না যে বইমেলা রাস্তার এপারে চলে এসছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা চাই যে এমন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে সবাই লিখতে পারবে এবং সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পাবে। তারপরে পাঠক বিচার করবে যে এটা কি পড়ার মতো বই নাকি ট্র্যাশ। এই বিবেচনার ভারটা আমি চাই যে পাঠক গ্রহণ করুক, রাষ্ট্র না। এবং এটা আমার দাবি থাকবে বর্তমান সরকারের কাছে এবং ভবিষ্যৎ সরকারগুলোর কাছে, যারাই আসবে নির্বাচনের পরে, যে আপনারা চিন্তার স্বাধীনতায় বাধাগ্রস্ত করবেন না। চিন্তার স্বাধীনতা কি, আপনারা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবেন না। আমি সবার কাছে আহ্বান জানাই যে আপনারা বইয়ের ব্যাপারে, মত প্রকাশের ব্যাপারে উগ্রতার দিকে যাবেন না। আপনারা একজনের মত প্রকাশের স্বাধীনতা আর একজন মত প্রকাশ করে সেটার মোকাবেলা করবেন। কোনো রকম গায়ের জোরে মোকাবেলা করতে যাবেন না, এটাই আমার সবার কাছে প্রত্যাশা। কেউ যদি ট্র্যাশ লেখেন, আপত্তিজনক কিছু লেখেন, আমার ধারণা বুদ্ধিমান পাঠক তাকে রিজেক্ট করে দেবেন এবং পাঠককে রিজেক্ট করতে দেন। এটাই আমি সবাইকে বলবো, রাষ্ট্রকে বলবো, জনগণকে বলবো যে পাঠককে দায় নিতে দেন।